ভেবে দেখুন তো, যে কাজটা শেখার জন্য আপনি জীবনে কয়েক বছর কঠোর পরিশ্রম করেছেন, একটা অ্যালগোরিদম যদি সেটা মাত্র 3 সেকেন্ডে করে ফেলে। কথাটা শুনে একটু ভয় লাগছে। মূল প্রশ্ন হলো, এআই কি সত্যিই মানুষের ভবিষ্যৎ কেড়ে নিতে এসেছে, নাকি আমরা এমন এক প্রযুক্তিগত বিপ্লবের মুখে দাঁড়িয়ে আছি যা মানব জাতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে? চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রযুক্তির কারণে চাকরি হারানোর ভয় কিন্তু একেবারেই নতুন নয়। 18 শতকে যখন প্রথম শিল্প বিপ্লব এলো, তখন মানুষ ভেবেছিল হাতের কাজ বা কুটির শিল্প বুঝি চিরতরে শেষ। আবার 80-র দশকে তখন অফিসে কম্পিউটার ঢুকলো, তখনও অনেকে ভেবেছিলেন হিসেব নিকেশ বা টাইপিংয়ের সব চাকরি গায়েব হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি ঘটেছিল? পুরনো কিছু রুটিন কাজ বন্ধ হয়েছিল সত্যি, কিন্তু তার বদলে তৈরি হয়েছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালাইসিস কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের মতো লক্ষ লক্ষ নতুন ক্ষেত্র। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের কেসটা একটু অন্যরকম। আগের প্রযুক্তিগুলো মানুষের শারীরিক, কায়িক শ্রম বা পুনরাবৃত্তিমূলক কাজ সহজ করত, আর এআই সরাসরি হাত বাড়িয়েছে মানুষের চিন্তা করা, বিশ্লেষণ করা আর সিদ্ধান্ত নেওয়ার দক্ষতায়। আজকের এআই কিন্তু আর সাধারণ প্রোগ্রামের মতো নির্দিষ্ট নিয়মে আটকে নেই। মেশিন লার্নিংয়ের মাধ্যমে এরা ক্রমাগত নিজের ভুল থেকে শিখছে। ডেটা প্রসেসিং, প্রাথমিক ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, কন্টেন্ট ড্রাফটিং কিংবা মেডিকেল ইমেজিংয়ের মাধ্যমে রোগ নির্ণয়, এসব কাজে এআই অবিশ্বাস্য দক্ষতা দেখাচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক রিপোর্ট অনুযায়ী এআই এবং অটোমেশনের কারণে সাধারণ ও রুটিন নির্ভর কাজের চাহিদা অনেক কমে যাবে। কিন্তু মুদ্রার অপর পিঠটাও দেখুন। এই একই বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্য অনুযায়ী 2027 সালের মধ্যে এআই বিশ্বজুড়ে প্রায় 69,690,00,000 নতুন কর্মসংস্থান তৈরি করবে। প্রম্পট ইঞ্জিনিয়ার, এআই ট্রেনার, এআই এথিসিস্ট কিংবা রোবোটিক্স টেকনিশিয়ান, এমন সব নতুন নতুন পেশা তৈরি হচ্ছে যা আজ থেকে 10 বছর আগে আমরা কল্পনাও করতে পারতাম না। তাহলে আসল প্রশ্নটা হলো, মেশিন কি কখনো সম্পূর্ণভাবে মানুষকে সরিয়ে দিতে পারবে? উত্তর হলো না। কম্পিউটার বা এআই প্রচুর তথ্য কয়েক মিলিসেকেন্ডে প্রসেস করতে পারদর্শী, কিন্তু কিছু জায়গায় এআই এখনও মানুষের ধারে কাছে আসতে পারে না। সেগুলো হলো এমপ্যাথি, ইমোশনাল ইন্টেলিজেন্স, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং মরাল জাজমেন্ট। একজন এআই হয়তো নিখুঁতভাবে রোগ শনাক্ত করতে পারবে, কিন্তু কোনো আশঙ্কাজনক পরিস্থিতিতে রোগীর হাত ধরে সহানুভূতির সাথে কথা বলতে পারবে না। এআই সুন্দর গান বা ছবি তৈরি করতে পারে, কিন্তু মানুষের ভেতরের গভীর অনুভূতি, সাংস্কৃতিক ভাবনা বা ব্যাকগ্রাউন্ড বোঝার ক্ষমতা একমাত্র মানুষেরই আছে। ভবিষ্যতে মূল যুদ্ধটা মানুষের সাথে এআইয়ের হবে না, লড়াইটা হবে সেই মানুষের সাথে যে এআই ব্যবহার করতে শেখেনি, বনাম যে এআইকে নিজের হাতিয়ার বানিয়ে নিয়েছে। ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান খুব সুন্দর একটা কথা বলেছিলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল নট রিপ্লেস হিউম্যানস, বাট হিউম্যানস হু ইউজ এআই উইল রিপ্লেস দোজ হু ডোন্ট। তাই এআইকে নিজের প্রতিযোগী না ভেবে ভাবুন একজন কো পাইলট বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে। যে একঘেয়ে রুটিন কাজে আপনার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হতো, তা এআইকে দিয়ে করিয়ে নিন। আর আপনার মূল্যবান সময়টা দিন স্ট্র্যাটেজি, ক্রিয়েটিভিটি এবং সম্পর্কের মান বাড়ানোর পেছনে। প্রযুক্তি পাল্টাচ্ছে, কাজের ধরনও পাল্টাচ্ছে। এই দ্রুত পরিবর্তনের যুগে নিজেকে প্রাসঙ্গিক রাখার একটাই চাবিকাঠি, তা হলো আপস্কিলিং বা প্রতিনিয়ত নতুন কিছু শেখা। আপনি কি আপনার দৈনন্দিন কাজ বা পড়াশোনায় কোনো এআই টুল ব্যবহার করা শুরু করেছেন? কমেন্ট করে জানান আপনার মত। আর বিজ্ঞান ও প্রযুক্তির এরকম রোমাঞ্চকর বিষয়গুলো সহজ ভাষায় নিয়মিত বুঝতে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ শিখতে থাকুন, এগিয়ে